দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 276, লক্ষ্মীপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন এবং আপনি বিএনপির বড় নেতা। আপনার কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। প্রচারণা কেমন চলছে? আমি এখন আছি আমাদের লক্ষ্মীপুর সদর থানার তেয়ারিগঞ্জ ইউনিয়ন। আমি সকাল থেকে এই ইউনিয়নের মৌলবীরহাট, আন্দারমানিক, চরমটুয়া, চরমনসা অনেক জায়গায় গণসংযোগ করেছি। এটা একটা চরাঞ্চল। এই যে আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সারাক্ষণ কাজে ব্যস্ত ছিল, তারা অপেক্ষায় আছে যে তাদের প্রিয় লোকটা কখন আসবেন। আমি এসেছি ওনাদের সামনে 2-4টা কথা বলবো। সবার আবদার দাবি এত বেশি যে দীর্ঘদিন নির্বাচিত সরকার পায় নাই, নির্বাচিত প্রতিনিধি পায় নাই, নির্বাচিত এমপি পায় নাই। তার মানে তারা বঞ্চিত ছিল, অবহেলার শিকার ছিল, বঞ্চনার শিকার ছিল। পাহাড় পর্বত পরিমাণ তাদের এই দাবি আবদার। প্রিয় লোকটার কাছেই তো দাবি করে, আবদার করে। দীর্ঘদিন পর তারা পেয়েছেন। রাস্তা লাগবে, স্বাস্থ্য সেবার জন্য তাদের যে সুপেয় পানির দরকার, তাদের এখানে স্যানিটেশন নাই, চরাঞ্চল, সেই জন্য আরও বেশি সমস্যা। দীর্ঘদিন পায় নাই, খুবই স্বতঃস্ফূর্ত সবাই। এবং এই যে একটা আমাদের নির্বাচনী এলাকা, বরাবরই এখানে দানের শীষ জিতে আসছিল 91, 96, 2001, 2008। যদি 2014, 2018, 2024 ভোট হতো, দানের শীষকেই ওনারা নির্বাচিত করতেন। আমাদের এই এলাকার মানুষ সবসময় জিয়ার ভক্ত, খালেদা জিয়ার ভক্ত এবং এনি চৌধুরীর সঙ্গে থেকে তারা সবাই মিলেমিশেই ধানের শীষকে ভোট দিয়ে আসছেন। এবং আগামী দিনে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য এবং ধানের শীষকে আমাকে ভোট দিয়ে তারেক রহমান হাতকে শক্তিশালী কী করবেন, এই প্রত্যাশা থেকে সবারই মনের জোর, মনের হিম্মত, মনোবল, সাহস এত বেশি, এত স্বতঃস্ফূর্ত, এত গণজোয়ার বিশাল এবং ব্যাপক। আমি শুরুতেই বলছিলাম যে আপনি বড় নেতা এবং আপনার কাছে বড় প্রত্যাশা। যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনার পরিকল্পনা কি এবার এই আসন নিয়ে? দেখুন, আমাদের এই লক্ষ্মীপুর এই সদর আসনটা, বিশেষ করে লক্ষ্মীপুর জেলার একটা কৃষিভিত্তিক এলাকা। সম্পূর্ণভাবে আমরা কৃষির উপর নির্ভরশীল। এখানে নারিকেল, সুপারি, ধান, তারপর সয়াবিন, শাক সবজি, মাছের বিশাল অনেক খামার রয়েছে। তাহলে এই যে কৃষি উৎপাদিত জিনিসগুলোকে আমি কিভাবে আধুনিক কৃষিতে নিতে পারি, স্বনির্ভর লক্ষ্মীপুর গড়ে তুলতে পারি এবং বাণিজ্যিক লক্ষ্মীপুরকে আমার একটা প্ল্যান নিয়ে আমি এগোচ্ছি। সেটা হলো যে আমাদের এখানে যে অপরিকল্পিতভাবে যে কৃষি উন্নয়নটা হচ্ছে, কৃষি দ্রব্য উৎপাদন হচ্ছে, এটাকে আমি পরিকল্পিত এবং বাস্তবে সেটাকে রূপ দেওয়ার জন্য আমি কিছু থিম নিয়ে এসেছি। যে থিমের ভিত্তিতে লক্ষ্মীপুর একটা পাইকারি বিশাল মার্কেট হবে, অর্থনৈতিক জোন হবে, কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন। এই জোনটার মাধ্যমে আমি এখানে সবাইকে এঙ্গেজ করে ফেলতে চাই এবং এই জন্য আমার একটা স্লোগান, কৃষিভিত্তিক অর্থনীতি, লক্ষ্মীপুরের সমৃদ্ধি। আমার সব শেষ প্রশ্ন, এইখানে অন্য প্রার্থীরাও যেহেতু নির্বাচন করছেন, নির্বাচনের লড়াইটা আসলে কেমন জমবে? আর কোনো কারণে যদি অন্য প্রার্থী বিজয়ী হয়, আপনি বিজয়ী না হন, যদি কোনো কারণে এমনটা ঘটে, তাহলে আপনি মানুষের উন্নয়নের জন্য কিভাবে কাজ করবেন? আমাদের এলাকার মানুষ এত স্বতঃস্ফূর্ত এবং গণজোয়ার, এখানে না হওয়ার কোনো সুযোগ নাই, না বলতে কিছুই নাই। তারপরও আমি আশা করতেছি যে জালিয়াতি যেন না হয়, সেই দিকটার দিকে ওনারা নজর না রেখে একটু পজিটিভ চিন্তা যেন ওনারা চলে আসেন এবং গণমানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যেন ভোটটা করেন। ধৈর্য সহকারে শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোটের জন্য যে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, তাকে তারা সম্মান করবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুটা সময় থাকবে এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।